কিছু কিছু লোক আছে যারা লোকাল ট্রেনটাকে নিজের বাড়ি ভেবে বসে পড়েছে, মানে ট্রেনের ভিতর পুরো সংসার পাতিয়ে ফেলেছে, মানে যা খুশি করছে তারা ট্রেনের ভিতরে। ট্রেনে উঠেই আগে জায়গা রাখে কি না, পরের স্টেশন থেকে তার বান্ধবী উঠবে সেই জন্য, সেই স্টেশন থেকে যদি অন্য কেউ ওঠে সেখানে তিনি জায়গা দেবেন না। পুরো ট্রেনটা ফাঁকা, মানে ট্রেনে কেউ নেই, একটা মশা পর্যন্ত নেই। কিন্তু কিছু কিছু কাকিমারা আছে যারা পুরো ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও দরজার কাছে এসে বসে থাকবে, মানে তাদের ওইটাই জায়গা, পার্মানেন্ট জায়গা। সিট আছে ভাই, সিটে গিয়ে বসতে পারে, তা না করে দরজার সামনে গিয়ে বসে পড়ে। তুমি ধরো একটা স্টেশন থেকে ট্রেনে উঠলে, ঠিক তার পরের স্টেশন থেকে অন্য আরেকজন ট্রেনে উঠলো, দুটো তিনটে স্টেশন যেতে না যেতেই বলবে, দিদি আপনি তো অনেকক্ষণ থেকে বসে আছেন দেখতে পাচ্ছি, দিদি একটু উঠবেন, একটু জায়গা দিন জায়গা দিন। কেন ভাই, তুই অন্য জায়গায় গিয়ে বস না, তোর এই জায়গাটাই বসা লাগবে। আর আমি কেনই বা উঠবো, আমি তো বসে আছি, তোর আগে এসছে মানে তোর আগে থেকে এখানে বসে আছি, আমি তোকে কেন জায়গা দেবো? আর এরা এমনভাবে ট্রেনের মধ্যে বসে ভাই, যেন মনে হচ্ছে যেন নিজের বাড়িতে খাটের ওপরে বসে আছে। সিটটা ধরো এইটুকু, ওখানে তিনজনই বসতে পারবে, কিন্তু না, ওখানে ঠেলে 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 চারজন ঠিক বসবেই। কিন্তু চারজন বসে লাভটা কি হলো? ওখানে তো তিনজনই ঠিকঠাকভাবে বসেছিল, চারজন তো ঠিকঠাকভাবে বসতে পারে না। কেউ একজন এগিয়ে, কেউ একজন পিছিয়ে। ও দিদি আপনি একটু পিছিয়ে বসুন না, আপনি একটু সরে বসুন, তাহলে তো আমরাও বসতে পারি। তারপরে আসে ভাই বিশ্ববিখ্যাত বনগা লোকাল, যেই ট্রেনে তুমি স্টার্টিং পয়েন্ট থেকে উঠলেও সিট কোনোদিনও পাবে না। হাসনাবাদ লোকালে গিয়ে থাকো তাহলে একটা জিনিস তোমরা সেখানে দেখতে পাবে, সারা বিশ্বের হকার ওই হাসনাবাদ লোকালেই পাওয়া যায়। মানে তুমি অন্য কোনো ট্রেনে হয়তো এত হকার পাবে না যা তুমি হাসনাবাদ লোকালে যা হকার পাবে। আচ্ছা, ট্রেনের মধ্যে দুটো করে তো ভ্যান্ডার কামড়া দিয়ে দেয় মালপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছু কিছু কাকিমা আছে মানে তাদের ওই বস্তা পুরো মাল লেডিসেই তুলতে হবে, মানে তুলে সেটাকে আবার দরজার সামনেই দাঁড় করে রাখবে, মানে কেউ নামতেও পারবে না, কেউ উঠতেও পারবে না। কেন ভাই, ভ্যান্ডার কামড়া আছে, তোমরা সেখানে যাও, সেখানে গিয়ে মালগুলো রাখো না, তারা লেডিসেই উঠবে, আর উঠবে তো উঠবে দরজার সামনেই রাখবে। ট্রেনের ভিতরে বসে আছো এবং তোমার ফুচকা খেতে খুব ইচ্ছা করলো, সমস্যা নাই তো, এখন ট্রেনের ভিতরেও ফুচকা পাওয়া যাচ্ছে। ট্রেনের ভিতরে নাকি থ্রেডিং হচ্ছে, মানে কদিন পরে দেখবে ট্রেনের ভিতর পুরো পার্লারটাই খুলে গেছে। মানে ধরো তুমি কোথাও যাচ্ছ, ফেশিয়াল করতে ভুলে গেছো, থ্রেডিং করতে ভুলে গেছো, সমস্যা নাই তো, তুমি ট্রেনের ভিতরে সবকিছু পেয়ে যাবে। এখন তো ট্রেনের ভিতরে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে, কয়েকদিন পরে দেখবো ট্রেনের ভিতরে বিয়ে হচ্ছে, ট্রেনের ভিতরে বাচ্চা হচ্ছে। মানে কি কি ভাই, নির্দিষ্ট কোনো একটা জায়গায় যাও, সেখানে গিয়ে খাওয়াও, না তো ট্রেনের ভিতরেই খাওয়াতে হবে। আর লেডিস কামরার কথা তো ছেড়েই দাও, একটু সামান্য ভিড় হোক মারপিট লাগবেই লাগবে। আমি দেখেছি একটা কানের দুল, সেটা ট্রেনের মধ্যে 30 থেকে 40 টাকা দাম হবে, কিন্তু সেটা দোকান বাজারে গেলে তুমি ধরো একটা ভালো দোকানে গেছো সেখান থেকে কিনতে, সেখানে সেই সেম কানের দুলটা তুমি 100 টাকার নিচে পাবেই না। ট্রেনের ভিতরে কি পাবে না, বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সংসারে যাবতীয় সব জিনিস, মানে সমস্ত আসবাবপত্র, থালা বাসন, ঘটি বাটি, সবজি, ঘর সাজানোর জিনিসপত্র, গামছা, তারপরে ধরো সাজা গোজা জিনিস, লিপস্টিক, আইলাইনার, ক্লিপ, মানে সবকিছু তুমি লোকাল ট্রেনের মধ্যে পেয়ে যাবে। লোকাল ট্রেনটা হচ্ছে মানুষের সবকিছু করার জায়গা। মানুষ সারা দিনের পুরো ফ্রাস্ট্রেশন লোকাল ট্রেনের মধ্যে বার করে।